আজকে এখানেই যারা রাত যাচ্ছেন, আমার আলাদা করে তো কিছু বলার নেই। এতক্ষণ ধরে যারা যারা বললেন পুরো বিষয়টার সঙ্গে সহমত, তাই আমি একটি কাজের মাঝেই ছিলাম। তো এরকম আমার মতাদর্শের লড়াই যখন রাস্তায় পথে রাত জেগে আন্দোলনে থাকে, তখন খানিকটা কাজ থেকে বিরতি নিয়ে হলেও সেখানে পৌঁছানোটা আমি আমার কর্তব্য, দায়িত্ব বলেই মনে করি। তো সেই কারণেই আমার ছুটে আসা, এবং খানিকটা সময় যারা এই পূর্ণ সময় জুড়ে আছেন, এই লড়াইতে আছেন, এতটা দায়িত্ব আমরা জ্যাকদাও এসছে, আমরা এতটা কাঁধে তুলে নিতে পারি না। আমরা অনেকটাই ফাঁকিবাজিতেই খানিকটা থাকি, কিন্তু যতটুকু সঙ্গে থাকা যায়, যতটুকু এই আন্দোলনে থাকা যায়, এই তৃণমূল বিজেপির এই অপশাসনের বিরুদ্ধে লড়াইতে যতটা পা মেলানো যায়, আমার মতাদর্শের লাল পতাকা যখন সারা রাত জাগে সাধারণ মানুষের জন্য, তখন মনে হয় নিজের সব কাজ ফেলেও খানিকটা সময়ের জন্য হলেও যদি আমি অংশীদার হতে পারি, আমি মনে করব যে আমি এই লড়াইতে ছিলাম, আমি এই লড়াইয়ে 1 মিনিট হলেও আমি অংশ নিতে পেরেছি এবং পাশে থাকতে পেরেছি। এই আন্দোলন থাকবে আমি জানি। এই আন্দোলন শুধু নির্বাচন কেন্দ্র করে নয়, বামপন্থীরা আগের ইলেকশনের সময়ও বলেছিল তারা জিতুক না জিতুক মানুষের পাশে থাকবে, আগামী দিনেও থাকবে আমি বিশ্বাসী। আমরাও যারা এই আদর্শে বিশ্বাসী তারাও এইভাবেই থাকবো। আমরা যতটুকু পারি, যতটুকু আমরা সঙ্গে থাকতে পারি, সেইভাবেই থাকবো। এবং আমি আশা রাখবো এই আন্দোলন আরো তীব্র হবে এবং আগামী নির্বাচনের একটা ছাপ, তার ফলাফল আমরা সবাই মিলে যদি আমরা চাই, আমরা ছিনিয়ে আনতে পারবো। হয়ে যাবে বলে আমি কিছু বিশ্বাস করি না, ছিনিয়ে আনতে পারবো। এইটা আমাদের লড়াই, আপনাদের লড়াই। আমরা সঙ্গে রইলাম। আমরা থাকাতে খুব বেশি কিছু ঘটবে না। যা লড়াই লড়বেন আপনারা যারা সর্বক্ষণের রাজনৈতিক কর্মী, তারাই লড়বেন আমি বিশ্বাস করি। আমরা যারা এই গান বাজনা নাটক সিনেমা জগৎ থেকে উঠে এসেছি, তারা খানিকটা সঙ্গে থাকতে পারবো। যারা আমার বন্ধুরা কমরেডরা লড়াই করবেন, তাদের হাতটা একটু ধরতে পারবো, একটু পিঠটা চাপড়ে দিতে পারবো যে সঙ্গে আছি। আমার বন্ধুদের বা ভাইদের বা আমার যারা সিনিয়র আছেন তাদেরকে বলতে পারবো যে আমরা সঙ্গে আছি। আমরা এই কাজটুকুই করতে পারবো। যা পরিবর্তন, যা লড়াই, যা এই সমাজ ব্যবস্থা পাল্টে ফেলার যে আন্দোলন, তা আপনারাই করবেন। কিন্তু আজকে আমি এই খানিকক্ষণের জন্য অংশীদার হতে পেরে আমি নিজের কাছে নিজে উত্তর দিতে পারবো, আমার আগামী প্রজন্মের কাছে উত্তর দিতে পারবো। যখন প্রচুর মানুষ বিকিয়ে যাচ্ছে, প্রচুর মানুষ, একটু আগেও প্রচুর মানুষের ফেসবুক পোস্ট দেখছিলাম, যাদের উপরে প্রচুর মানুষ আস্থা করতেন, ভরসা করতেন, তারা নানান রকম লেখা লিখছেন। সেই বিক্রি হয়ে যাওয়ার বাজারে দাঁড়িয়েও আমরা খানিকটা সময়ের জন্য হলেও এই আন্দোলনের অংশীদার হয়েছি। এটাই আমার কাছে গর্ব, এটাই আমার কাছে অনেকটা বড় করে, বড় আকারে বেঁচে থাকা। আপনাদের এই আন্দোলনের সঙ্গে আছি, যতটা পারবো, খুবই ছোট ভাবেই পারবো, যতটা পারবো সঙ্গে আছি। এই আন্দোলন আরো মজবুত হোক, আরো দীর্ঘ হোক, এবং এই সমাজ ব্যবস্থাকে পাল্টে ফেলার জন্য যথাযথ হোক। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এই লড়াই চলতে থাকুক। ধন্যবাদ। তাতেই কাটাতে হবে এই রাজ্যের খেটে খাওয়া মানুষকে। দিনের পর দিন যেভাবে নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি এবং তাদের শাসন ব্যবস্থা যেভাবে রাজ্যের খেটে খাওয়া মানুষকে রাস্তায় নামিয়ে এনেছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে গোটা রাতটা আমাদেরকে রাস্তায় কাটাতে হবে এবং ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকতে হবে যতক্ষণ না একটা সম্পূর্ণ নির্ভুল ভোটার তালিকা, যেখানে সমস্ত অংশের বৈধ ভোটার তারা ভোট দেওয়ার অধিকার, সেই অধিকার তারা প্রয়োগ করতে পারবার জায়গায় পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাস্তা আঁকড়েই পড়ে থাকতে হবে। এটা স্পষ্ট যে এই অবস্থানকে আটকানোর জন্য ক্রমাগত পুলিশ প্রশাসন, মমতা ব্যানার্জির প্রশাসন, তারা ক্রমাগত চেষ্টা করে গেছে। সন্ধ্যাবেলা এক প্রস্ত চেষ্টা হয়েছে
এই অবস্থানকে, এই রাত জাগা অবস্থানকে আটকানোর। এবং বোঝা যাচ্ছে যে গোটা রাত জুড়েই মাঝে মধ্যেই একটু হ্যাচর প্যাচর করার চেষ্টা করছে পুলিশ। আসলে এটা আর কিছুই নয়, পুলিশ আজকের রাতটা জাগতে চাইছে না। কারণ যা বোঝা যাচ্ছে, কালকে সারা রাত পুলিশকে জাগতে হবে ধর্মতলার মোড়ে মাচা বাঁধবার জন্য। সেই মাচা বাঁধাতে পেরে খাতুরি টুংটাং সবই পুলিশকে করতে হবে। তাই ওরা আজকে রাতটা জাগতে চাইছে না, কারণ কালকে রাতটা ওদের জাগতেই হবে। কিন্তু আমাদের জেগে থাকতে হবে যতক্ষণ না এই রাজ্যের প্রতিটা মানুষ, প্রতিটা বৈধ ভোটার, ওই তৃণমূলের তৈরি করা মৃত ভোটারের, ভূতের ভোটারের তালিকা নয়। ভূতের ভবিষ্যৎ ছিল এই বাংলার মাটিতে, আমরা এই সমস্ত ভূতের ভবিষ্যৎ হচ্ছে ভোটার হয়ে যাওয়া, দেখেছি আমরা। সেই তালিকা নয়, কিন্তু প্রত্যেকটা মানুষ যারা বৈধ ভোটার, তারা যতক্ষণ না তাদের ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রয়োগ করতে পারছে, ততক্ষণ আমাদেরকে জেগে থাকতে হবে। গোটা দেশ জুড়ে আমরা দেখলাম এসআইআর এর নামে একটা আতঙ্ক, একটা ফিয়ার সাইকোসিস তৈরি করে দেওয়ার চেষ্টা হয়েছে। এসআইআর একটা আতঙ্কের নাম। এমন ভাবে গোয়ার মানুষ যা বোঝে, যা বুঝতে পারে, তার থেকে জটিল করে, তার থেকে ব্যাপক করে একটা দানবীয়ের মতন করে একটা প্রক্রিয়াকে দেখানো হলো। আর এমন কিছু টার্মিনোলজি সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে দেওয়া হলো, লজিক্যাল ডিসক্রিপেন্সি। গড় মানুষের আয়ত্তের মধ্যে নেই এই টার্মিনোলজি। অ্যাবজুডিকেশন গড় মানুষের আয়ত্তের মধ্যে নেই এই টার্মিনোলজি। ইচ্ছে করে এমন কিছু টার্মিনোলজি ইন্ট্রোডিউস করা হলো, ইচ্ছে করে এমন কিছু টার্মিনোলজি প্রয়োগ করা হলো, যাতে দেশের, আমাদের রাজ্যের একটা বড় অংশের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে থাকে মাসের পর মাস। এটা ভুলে গেলে চলবে না যে মাটিতে আমরা জন্মেছি, যে দেশের বুকে আমরা জন্মগ্রহণ করেছি, সেই দেশের বুকে, সেই দেশ প্রায় 200 বছরের পরাধীনতার শৃঙ্খল মোচনের পরে যখন স্বাধীন হলো, সেই স্বাধীন ভারতবর্ষে মানুষ নাগরিকত্ব পাওয়ার আগে কিন্তু তারা ভোটাধিকার পেয়েছিল। সেই দেশের মানুষ আগে তাদের ভোটাধিকার প্রয়োগ করবার ক্ষমতা অর্জন করেছিল। যে দেশের বুকে সর্বপ্রথম নির্বাচন যখন সংগঠিত হয়, তখন আইন এমন ছিল যে ভোট দিচ্ছে সেই নাগরিক। অতএব এই যে ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারটুকু, এই মৌলিক গণতন্ত্রের অধিকারটুকু বাংলার মানুষের হাত থেকে কেড়ে নেওয়ার সমস্ত রকম রেসিপি, সমস্ত রকম ফর্মুলা বিজেপি তৈরি করলো। আর তৃণমূল বিজেপির তৈরি করা রেসিপিতে কুটনো কেটে রান্নাটা চাপিয়ে দিল গোটা বাংলার মাটিতে। আজকে প্রথম কথা নয়, আমরা ছাত্ররা আমরা আরো ভালো করে এটা দিনের পর দিন বিগত 9 বছর ধরে ভোট না দিতে পারার যন্ত্রণা থেকে আমরা এটা উপলব্ধি করেছি। একজন 18 বছরের ছেলে মেয়ে, এই এবারে যারা ভোট দিতে পারবে, সেই 18 বছরের ছেলে মেয়ে তার এমএলএ নির্বাচন করতে পারবে আর কয়েক মাস বাদে, তার মুখ্যমন্ত্রী কে হবে রাজ্যে সেটা নির্বাচন করতে পারবে আর কয়েক মাসের মধ্যে, কে কোন দপ্তরের মন্ত্রী হতে পারে সেটা নির্বাচন করতে পারবে কয়েক মাসের মধ্যে, গোটা রাজ্যের আগামী দিনের পলিসি কি হবে, সেই পলিসি কোন রাজনৈতিক দল সেই পলিসি ঠিক করবে সেইটা নির্বাচন করতে পারবে কয়েক মাসের মধ্যে। অথচ সেই 18 বছরের ছেলে, সেই 18 বছরের মেয়েটা বা 18 থেকে 25 বছর বয়সী ছেলে মেয়েরা, তারা তাদের কলেজের জিএস কে হবে এইটা নির্বাচন করতে পারে না গত 9 বছর ধরে। তারা তাদের কলেজের ক্লাস রিপ্রেজেন্টেটিভ কে হবে, সিআর কে হবে তার ডিপার্টমেন্টে, তার ফ্যাকাল্টি, সেইটা নির্বাচন করতে পারে না গত 9 বছর ধরে। এই যে গণতন্ত্রহীনতায় একটা গোটা রাজ্যের মানুষকে ডুবিয়ে রাখা, আমরা আলাপ আলোচনা করছিলাম, এর আগে বহুজন বলেছেন, এর পরেও হয়তো অনেকেই এখানে বলবেন, আমি একই কথা মানে হয় না রিপিট করবার। আমরা আলাপ আলোচনা করছিলাম যে ভোট লুট, এ তো আমাদের রাজ্যে নতুন দেখছি না। 2011 পর থেকে আমাদের রাজ্যের ডেমোক্রেসিকে এমন ডেমো মোডে নিয়ে যাওয়া হয়েছে যে ভোট লুটের উপর স্বাভাবিকত্ব আরোপ করা হয়েছে। আমি কালকে ভোট দিতে, আমার বহু বন্ধু বান্ধব যারা বাইরে কাজকর্ম করছে, আমাদের রাজ্যের নিতে কাজের পরিসর নেই, আমাদের যে প্রজন্মের প্রতিনিধি আমরা, সেই প্রজন্মকে বেশিরভাগটাই বাইরে গিয়ে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হয়।
এমন একটা পরিবেশ গোটা রাজ্যের মাটিতে তৈরি করা হয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক পাশ করবার পরে একটা বিপুল অংশের ছাত্রছাত্রী তারা আর কলেজে পড়াশোনা করতে যাওয়ার আগ্রহ প্রকাশ করছে না। এমন একটা প্রজন্ম মাধ্যমিক পাশ করবার পরে একটা বিপুল অংশের ছাত্রছাত্রী তারা আর উচ্চ মাধ্যমিকের জন্য এগোনোর আগ্রহ প্রকাশ করছে না। শিক্ষাকে ইররেলিভেন্ট করে দিয়েছে, অপ্রাসঙ্গিক করে দিয়েছে রাজ্যের মাটিতে। আর এমন একটা গণতন্ত্রহীনতার চাষ তৈরি করা হয়েছে, একটা নতুন প্রজেক্ট। এতদিন ভোট লুট হতো বুথে বুথে, এখন একেবারে নির্বাচন কমিশনের দপ্তর থেকে ভোট লুটের সাইন্টিফিক প্ল্যানিং তৈরি করে দেওয়া হয়েছে। এতদিন ভোট লুট করতো, আমার বন্ধু বান্ধবরা বাইরে থেকে ভোট দিতে এসে জানতে পারতো যে তার ভোট দেওয়া আগেই হয়ে গেছে, জানতে পারতো যে তার মৃত দিদার দাদুর তাদের ভোট দেওয়া হয়ে গেছে। আর এখন নির্বাচন কমিশনের দপ্তরে বসে সেই দপ্তর থেকে ভোট লুটের একটা নতুন প্রক্রিয়া এই এসআইআর এর মাধ্যমে গোটা পশ্চিমবাংলার কোনায় কোনায় তৈরি করবার প্ল্যানিং তৈরি হচ্ছে। আর হাত ধুয়ে বলবার চেষ্টা করছে তৃণমূল। গোটা রাজ্যের মাটিতে টার্গেট করে প্রান্তিক অংশের মানুষজন, গোটা রাজ্যের মাটিতে টার্গেট করে মুসলমান সম্প্রদায়ের মানুষজন, মতুয়া অংশের মানুষজন, বেসিক্যালি ইয়ং ভোটার, তরুণ প্রজন্মের ভোটার ব্যাপক হেনস্থা করা। 5 বার 6 বার করে লাইনে দাঁড় করিয়েছে। তারপরে এখন যখন একটা ড্রাফট রোল বেরোলো, সেখানে দেখা গেল ব্যানার্জি না বন্দ্যোপাধ্যায় অমুক তুসুক হ্যান ত্যান, কোন পরিবারের 6 জন সন্তান, কোন পরিবারের 1 জন সন্তান, এই সমস্ত কিছুর বিচার করে তাদেরকে বিচারাধীন বলে দেওয়া হলো। আরে কিসের বিচার? কে করবে বিচার? কার হক আছে বিচার করা? ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষের গণতন্ত্র, এই ভারতবর্ষের সংবিধান যেভাবে তৈরি, এই গোটা দুনিয়া জুড়ে ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, সেই ইউডিএইচআর, যে ইউডিএইচআর ভোটিং রাইটকে একটা ফান্ডামেন্টাল রাইট হিসেবে নির্ণয় করেছে, তুমি কোনো অবস্থাতেই একজন মানুষের কাছ থেকে সেই ভোটিং রাইট কেড়ে নিতে পারো না। আমাদের দেশের সংবিধান গোটা দুনিয়া জুড়ে মানবাধিকারের যে সব থেকে বড় চার্টার, সেই ইউডিএইচআর যা আমাদের দেশ সই করে এসছে, তাকে লঙ্ঘন করা হয়। গোটা দেশের মানুষ, গোটা রাজ্যের মানুষের মধ্যে নির্বাচনে ঠিক করা দিয়ে কিসের জন্য? যাতে 3 মাস 4 মাস মানুষ এই আতঙ্কের মধ্যে থাকবে যে আমি আদৌ ভোটার হয়ে উঠতে পারবো তো। যাদের ভোটে সরকার, সরকার এখন বলছে তুমি আদৌ ভোটার হয়ে উঠতে পারবে কিনা সেটা আমি ঠিক করে দেবো। আমি তোমার একটা পরীক্ষা নেব, তুমি আমার নীতিতে, আমার ইচ্ছেতে, আমার মার্কিং ক্যাপাসিটিতে তুমি যদি ফিট ইন করো তবে তুমি সেই পরীক্ষায় পাস হয়ে ভোট দেওয়ার অধিকার পাবে। তুমি যদি ফিট ইন না করো তোমায় তাহলে আমি ফেল করিয়ে দেবো। এখানেই দাঁড়িয়ে কথা হচ্ছিল বেশ কয়েকজনের সাথে। একজনের মা, বৃদ্ধা মা, ওনারও এরকম এসআইআর প্রক্রিয়ার যা যা প্রক্রিয়া হয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওনাকে যেতে হয়েছে। তারপর উনি তার ছেলেকে বলেছেন, একটু দেখিস তো বাবা, এই যে এত পরীক্ষা নিলি, এই পরীক্ষার শেষে আমি পাস করতে পারলাম নাকি আমি ফেল করে গেলাম। সরকারটা ফেল করছে। দুটো সরকার এই পশ্চিমবাংলার মাটিতে, এই পশ্চিমবাংলার সরকার এবং দেশের বুকে বিজেপির সরকার আর তৃণমূলের সরকার, এই দুটো সরকার ফেল করেছে। মানুষকে পরিষেবা দিতে ফেল করেছে। মানুষের ওপর প্রতিদিন দুর্বিষহ যন্ত্রণা নামিয়ে এনেছে। টার্গেট করে করে প্রান্তিক মানুষকে সরকারি পরিষেবা থেকে দূরে রাখবার বন্দোবস্ত করেছে, মৌলিক অধিকার থেকে দূরে রাখবার বন্দোবস্ত করেছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তুলে দিয়েছে। মন্দির আর মসজিদের কম্পিটিশন লাগানোর চেষ্টা হচ্ছে। সরকারি টাকা আমার আপনার করের টাকা, সেই আমার আপনার করের টাকা দিয়ে নিত্য নতুন মন্দির তৈরি হচ্ছে। কেউ বলছে মন্দির বানাবে, কেউ বলছে মসজিদ বানাবে, কেউ বলছে না 4টে স্কুল বানাবো, 10টা বিশ্ববিদ্যালয় বানাবো, 15টা কলেজ বানাবো, কেউ বলছে না। কাজের বন্দোবস্ত পশ্চিমবাংলার মাটিতে ধ্বংস করে দেওয়া হয়েছে, যাতে এই চামড়ায় খসা লাগা দাবিগুলো, যাতে এই ভয়ের কারণগুলো, প্রত্যেকটা মানুষ আজকে পশ্চিমবাংলার মাটিতে ভীত সন্ত্রস্ত। আমার প্রজন্মের প্রতিটা
ছেলে মেয়ে। এই বাংলার মাটিতে তারা ভীত সন্ত্রস্ত, তাদের চোখের সামনে কোনো স্বপ্ন নেই, তাদের চোখের সামনে কোনো ভবিষ্যৎ নেই। কেন বেঁচে আছি, কোন দিকে এগোচ্ছি, আমার সামনের রাস্তাটা কত দূর পর্যন্ত আমি হেঁটে যেতে পারবো, তার কোনো স্বপ্ন, কোনো দিশা রাজ্যের সরকার, দেশের সরকার, তারা কেউ আমাদেরকে দেখাতে পারে না। আর আজকে যাতে সেই ভয় থেকে আমার ভোট প্রভাবিত না হয়, তাই একটা নতুন ভয় আমার মনের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা, যে আমি আদৌ ভোটার হতে পারবো কি পারবো না। এই ফিয়ার সাইকোসিস দিনের পর দিন গোটা দেশ জুড়ে এই ফিয়ার সাইকোসিস তৈরি করেছে বিজেপি, আর বাংলার মাটিতে সেই ফিয়ার সাইকোসিসের আমদানি করলো তৃণমূল। কারণ বাংলার বুকে তৃণমূলই বিজেপিকে টেনে এনে বাংলার মাটি চিনিয়েছে, বাংলার মাটিতে দাঁড়ানোর মতন পায়ের জোর তৃণমূল সাপ্লাই করেছে বিজেপিকে, এটা আজকে পরিষ্কার। তাই এখন আর ধানাই পানাই করে গেলাম দিলাম, রান্না চাপালাম, সবই করলাম, এবার রান্না চাপানো হয়ে যাওয়ার পরে মানুষ যখন খেপে যাচ্ছে, তখন হাত ধুয়ে ফেলে ধর্নায় বসে যাব, পুলিশ তৈরি করে দেবে সেই ধর্নার মাচা, পুলিশের প্রোটেকশন নিয়ে হাজার গন্ডা নায়ক নায়িকাদের পাশে দাঁড়িয়ে, এর আগে যেমন কেকা ছিচি করেছিল, দুদিনের মধ্যে আবার নতুন কিছু ছিচি করতে বসে পড়বে। এই নাটক বাংলার মানুষ বুঝে গেছে। এসআইআর এর মাধ্যমে যে যন্ত্রণা, যে সংশয়, যে সংকট, যে ভীতি, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র বাংলার মাটিতে তৈরি করা হলো, তার বিরুদ্ধে প্রথম দিন থেকে লড়াই করেছে লাল ঝান্ডা, শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবে লাল ঝান্ডা। ভোটারহীন ভোট পশ্চিম বাংলায় হতে পারে না, ভোটারহীন ভোট পশ্চিম বাংলায় আমরা হতে দেব না। এই শপথটাকে, এই লড়াইয়ের জোটটাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া। আজকের এই গোটা রাতটা, যে রাত জাগা তারারা আজকে এই গোটা রাতে এইখানে বসে আছে, বিনিদ্র রাত কাটাচ্ছে, তারা আর কেউ নয়, তারা গণতন্ত্রের অতন্ত্র প্রহরী। এই পশ্চিম বাংলার গণতন্ত্রের, এই দেশের গণতন্ত্রের, এই দেশের সংবিধানের তারা অতন্ত্র প্রহরী। এটা কেবলমাত্র একটা নির্বাচনের জন্য কেউ লড়ছি না, আমরা লড়ছি এই দেশের সংবিধানটাকে রক্ষা করবার জন্য। আমরা লড়ছি এই দেশের মাটিতে যে গণতান্ত্রিক ব্যবস্থা যুগ যুগ ধরে এই দেশের মানুষকে গণতন্ত্র প্রিয় করে তুলেছে, সেই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে রক্ষা করবার জন্য এই লড়াইতে, এই অনেক বড় লড়াই, এই অনেক বড় লড়াইতে আজকের রাতটা একটা অনেক বড় রাত। কারণ এই রাতটায়, এই রাতের জেগে থাকাটাই গোটা পশ্চিম বাংলার মানুষের প্রতিদিনের জেগে থাকার লড়াইতে আমরা পরিণত করতে পারবো। এই আশা ভরসা নিয়ে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা দীর্ঘজীবী হোক। অসভ্য, বর্বর, জঘন্য, অভদ্র একটা, মানে কি বলবো, মানে বাজে একটা দল বিজেপি। তারা আমাদের দেশ চালায়, এর থেকে তো লজ্জার কিছু নেই আমাদের কাছে। তারা এসে আমাকে ভোটার লিস্ট থেকে, আমার শহর থেকে, আমার রাজ্য থেকে বার করে দেবে, এটা ভাই হবে না, এটা হবে না, আর আমি হতে দেব না। মানে আমাকে যদি আটকে আসে, আমি মেরে কেটে রক্তপাত করে ভোট দেবো। তো এইটা সবাই মাথায় ঢোকান। এত আলাপ আলোচনা করার আর আমার মনে হয় সময় নেই, কারণ খুব তাড়াতাড়ি ইলেকশন হবে।